নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি আমি শুরু করছি শনিবার সন্ধ্যেবেলা থেকে। আর আগের ব্লগে তো দেখেছেন যে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেই নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। কিভাবে যে কি করছিলাম বুঝতেই পারছিলাম না। বাচ্চাদের স্কুল চলছিল, তার সাথে প্রোগ্রাম রিহার্সেল, এই নিয়ে খুব ব্যস্ত ছিলাম। কাল থেকে মনে হচ্ছে নতুন করে আবার শুরু করছি। কখন পড়বি আর? আছে কিছু টাস্ক দেওয়া আছে। যখন তুমি সবে পাগুলো অমনি করবে না। বাবারে বাবা, বলছি যে তুই কিন্তু 10টার মধ্যে শুয়ে যাবি, হ্যাঁ? কেন সকালবেলা উঠতে হবে তা? বাবা দাঁড়াবি, 10টার মধ্যে তুই উঠে যাবি। এই 10টার মধ্যে তুই পড়া কমপ্লিট করে উঠে যাবি, শুয়ে পড়বি একদম, ঠিক আছে? আমি যাচ্ছি বনুকে পড়াতে। এই এই যে চলো চলো পড়তে বসো, চলো। এখন তোমার 11টা পর্যন্ত ক্লাস চলবে, চলো। কি পড়তে হবে, চলো। 11:30, ওকে? No, our deal was 11, Mama. No, you can't change. You can't change it. কি ডিল আবার? ডিল কেউ ডিল No, করে না। it's 11 o'clock. 11. 11 Mama, 2 more hours. 11:30 beta. No. Now already No, 9:20. Mama, 9:20. It's 9:10. See? How so 9:10. It's 9:10. Then you have to do it until 11:10. 11:10. Okay. Chalo, deal final. Yeah, and I need to write a lot, Mama. Come here. See how much I need to write from third question to all the way to the fifth one. বাবা কেন তুমি যখন সারা দিন যখন তোমাকে পড়তে বলো তখন তুমি এগুলো কেন লিখলে না? What's my textbook? Textbookটা কোথায়? হ্যাঁ, তুমি কেন লিখলে না টুচকা? সিধা পুরো দিন পুরো দিন তুমি কি করলে বলো? ফাঁকি মারলে। আর আজ যেহেতু ছুটি ছিল শনিবার, তো তাই ও সারা দিন বন্ধুদের সাথে খেলেছে, বন্ধুর বাড়িতেই ছিল। তাই আজকে ওর পানিশমেন্ট হচ্ছে যে ওকে 11:30 পর্যন্ত রাত্রে পড়তে হবে, আবার সকালে স্কুলে যেতে হবে। যদিও রাত্রে 11:30 পর্যন্ত পড়াবো না, ওকে ভয় দেখানোর জন্য বলছি, নাহলে একদম ভয় করে না, শুধু খেলা আর খেলা। তো তাই এরকম একটু আধটু না করলে ভয় থাকবে না। তো তাই আজ এটা হচ্ছে পানিশমেন্ট ওর। গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, মানে রবিবার সকালবেলা। দেখুন আকাশের কি অবস্থা। তবে আকাশটা দেখে বেশ ভালোই লাগছে, যদি একটু আধটু বৃষ্টি হয়। এখানে তো আর বৃষ্টি হয় না, এরকম আকাশ দেখলে মনটা খুব নেচে ওঠে যে আহা বৃষ্টি হবে। চলুন দেখা যাক বৃষ্টি হয় কিনা। আবার চলে এলাম বাড়ির ভেতরে। এখন এই যে পায়রাগুলো আছে, পায়রাগুলোকে একটু খাবার দিয়ে তারপর বাচ্চাদের টিফিন করব, টাবুর টিফিন করব, সবকিছুই করতে হবে। পায়রাগুলো বেচারা বসে থাকে আমাদের আশাতে যে কে কখন জানলা খুলে ওদেরকে খাবার দেবে। আর আমার এক ইউটিউবের বন্ধু জানতে চেয়েছিল যে পায়রাগুলো কোন দিক দিয়ে আসে। তো তার উদ্দেশ্যে বলছি, এই যে এই দিকটা ফাঁকা আছে, এই যে পাশের বিল্ডিংটাতে পায়রাগুলো বসে থাকে আমাদের আশাতে। এখান দিয়ে জানলা খুলে যখনই খাবার দিই ওরা সব উড়ে চলে আসে। এই যে দেখুন কত পায়রা চলে এসেছে। আর সত্যি খুব ভালো লাগে, মনে হয় যেন ওদের সাথে কথা বলছি, ওদের কথা বুঝতে পারছি, এত ভালো লাগে। আর টাবু বাড়িতে থাকলে তো ওদেরকে মানে সারাদিনে 10 বার খেতে দেয়, ওদেরও খুব ফুর্তি হয়, ওরাও ভাবে যে টাবু বাড়িতে থাকলেই ভালো হয়। চলুন এরপর টিফিনটা বানিয়ে নিই। তো এই যে বড় মেয়ের টিফিন, ও আবার বেরিস খেতে খুব ভালোবাসে দই দিয়ে। তো ওকে দই দিয়ে একটাতে দিয়ে দিচ্ছে, এমনি ফ্রুটস খুব একটা খেতে চায় না, তো বেরিস গুলো দিয়ে দই দিয়ে দিলে খেয়ে নেয়। আর দইটাতে একটু হানি দিয়ে দিয়েছি। আর ছোট মেয়ের অলরেডি আমি প্যাক করে দিয়েছি টিফিন, ওকে অ্যাপেল দিয়ে দিয়েছি, বানানা দিয়ে দিয়েছি, আর দিয়েছি ওই রোলের মতো, চিকেন রোল বলুন বা শর্মা বলুন, আমাদের এখানে শর্মাটা খুব ভালো পাওয়া যায়। তো ওই শর্মা কিনে নিই, এটা আমি নিজেই বানিয়েছি। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে শর্মা, বাট এটা মানে আমরা ওই চিকেন রোলই বলি আর কি। তো মাঝখান থেকে কেটে দিই, দুজনকে একই টিফিন দিয়েছি। আর দুটো করে টিফিন দিতে হয় ওদের, যেহেতু খুব তাড়াতাড়ি স্কুলে চলে যায়। তো এটা বড় মেয়ের টিফিন প্যাক করছি, ছোট মেয়েরটা আগেই করে নিয়েছি। আর এই পুজো সব পার হলো, এখনো কিন্তু তার রেস্টটাই কাটেনি, মনে হচ্ছে আরো কিছু হয়তো পুজো আছে বা কিছু আছে। চলো টিফিন, আমার ব্যাগ ওয়াটার বটল, বাইকারও, দুর্গা কিছু রেডি হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। বললি করে না, সবাই কি বলবে? হ্যালো বলে দাও সবাইকে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজ
বেরোচ্ছে না। Bonjour. কি Bonjour. বঞ্জুর। তো আমি এখন টুচকানকে বাসে চাপাতে এসেছি। টুচকানকে বাসে চাপিয়ে বাড়ি গিয়ে আবার বড় মেয়ের জন্য সবকিছু রেডি করতে হবে। টিফিনটা আমি প্যাক একসাথেই করে নিই, বাকি ওকে খাবার দেওয়া এসব করতে হবে। তো এই যে টুচকানের বাস চলে এসছে, টুচকানকে বাই বাই করে আবার ছুটতে ছুটতে যেতে হবে ওপরে, গিয়ে আবার বড় মেয়ের সবকিছু রেডি করে দিতে হবে। এই চললো আমার বড়জন স্কুলে। কি যোগ করে দেবো এটা? এটা একটু দিয়ে দাও। আর টুচকানকে যেরকম বাসে চাপাতে যেতে হয়, তবে বুচকানকে আর বাসে চাপাতে যেতে হয় না। ও যেহেতু বড় হয়ে গেছে, ও নিজে নিজেই চলে যায়। ওই দেখুন বাস বোধে চলে এসেছে, বাস দাঁড়িয়ে আছে। আমি তাই দেখছি যে এখনো ও নামলো না কেন। অনেক সময় লিফট কি হয়, নিচের দিকে না গিয়ে ওপরে চলে যায়, তো একটু দেরি হয়ে যায়। আবার বাস অনেকক্ষণ থেকেই দেখছি দাঁড়িয়ে আছে। এই যে দেখুন ছুটতে ছুটতে যাচ্ছে। সব দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো সব শেষ। এরপর আবার ব্যাক টু নর্মাল রুটিনে চলে আসতে হয়েছে। আর এদের যদিও ছুটি থাকে না, দিওয়ালিতে একটা দিন ছুটি থাকে, কোনো দিনই ছুটি থাকে না, তবুও আমাদের একটা ওই পুজো পুজো মনের ভেতরে একটা আনন্দ, একটা ভাব। তখন মানে কোনো রকম করে টিফিন বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। এক আধ দিন যেদিন মানে এক্সাম ছিল না বা পরীক্ষা পড়ার চাপ ছিল না, সেদিন হয়তো স্কুলও অ্যাবসেন্ট করিয়ে দিয়েছি, কিন্তু আবার সেই নর্মাল রুটিনে ফিরে আসতে হয়েছে। আর নিজেদেরও এখনও পর্যন্ত মানে পুজোর সব কিছু কাটিয়ে উঠতে পারিনি। তো আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে, আজকে হচ্ছে সানডে, এখানে সানডে থেকেই তো উইক শুরু হয় আপনারা জানেন। তো বাচ্চাগুলো আজ সকালে ছোটোটাকে ছেড়ে এলাম, বড়টাকে এখন এখান থেকে বাই করে এরপর চা বানাবো, আবার টাবুর টিফিন বানাবো, এই সব চলবে। চলুন দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি আপনাদের সাথে। আর এই সকালবেলাটা এই রাস্তাটা এত ভিড় হয়ে যায় না, প্রচুর, মাঝে মধ্যে তো জ্যামও লেগে যায়। আর দেখুন এই মেঘলা আকাশের মধ্যে সূর্যি মামা ঠিক দেখা দিচ্ছে, তার মানে বৃষ্টি আর পড়বে না। যাই হোক, কিছু করার নেই, না পড়লে যেমন দেশ সেরকম তো থাকতেই হবে। চলুন এবার টাবুর টিফিনটা বানিয়ে নিই। আর টাবুকে আজকে বানিয়ে দেবো টুনা স্যান্ডউইচ। তার জন্য ওই যে টুনা মাছটা নিয়ে নিয়েছি বাটির মধ্যে, কিছুটা লেটুস কেটে দিয়ে দিলাম। আর এটা বেশ খেতে টেস্টিও হয়, আবার হেলদিও হয়, আর করতেও খুব একটা ঝামেলা নেই। দেখুন মাছটাকে সেরকম কিছু যে মানে ফ্রাই করা বা কষানো কিছুই করতে হয় না, কাঁচা মাছটা দিয়েই কিন্তু হয়ে যায়, আর খুব টেস্ট হয় খেতে। এই যে একটু বিট নুন দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই চিলি মেয়োনিজটা খুব ভালো হয়, বাট এটা দেখছি আমার শেষ হয়ে গেছে, ওই যতটুকু আর কি হচ্ছে দিলাম। তারপরে একটু এরকম মেয়োনিজ দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিক্স করে নিলাম। আর সেরকম কিছু লাগে না। আর আমি কিছুটা গাজর আর কিছুটা বিটরুট আমি গ্রেট করে দিয়ে দিলাম, তাহলে আর একটু হেলদি হয়ে যাবে। তো দেখুন এই যে মিক্স করে নিলাম। এরপর আমি ব্রেডগুলোর মধ্যে ভরে এটাকে টোস্ট করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে টুনা স্যান্ডউইচ। আর দেখুন স্যান্ডউইচ গুলো রেডি, খুব সুন্দর একদম মচমচে হয়ে গেছে। এই দুটো নিয়ে নিই, তারপর আরো দুটো স্যান্ডউইচ বানিয়ে নিই। 4টে স্যান্ডউইচ বানিয়ে টাবুকে দিয়ে দেবো, মাঝখান থেকে কেটে দিই। আর এই স্যান্ডউইচটা বানিয়ে প্যাক করে দেবো, তাহলে টাবুর টিফিনটা প্যাক হয়ে গেলে একটু নিশ্চিন্তে। এরপর একটু চা খাবো আমরা দুজন মিলে, একটু গল্প করবো, এটা আমাদের টাইম। তারপর আমি যোগা ক্লাসে চলে যাবো। টাবু অফিসে বেরিয়ে যায়, তার 5 মিনিট পরে আমি যোগা ক্লাসে চলে যাই। আর আমরা যোগা ক্লাসে পৌঁছে গেছি, এখনো অনেকেই আসেনি, আমরা এসছি, এরপর আস্তে আস্তে আসবে। আর এই সময়টা জানেন তো আমাদের খুব আনন্দের সাথে কাটে, আমরা সবাই মিলে একসাথে হাসি গল্প করতে করতে যোগাটা করি, খুব ভালো লাগে। এই যোগা থেকে বাড়ি ফিরলাম, এরপর অনেকগুলো সবজি নিয়ে এসেছি, দেখাচ্ছি দাঁড়া। যোগা ক্লাস থেকে যখন আসি রাস্তাতে অনেকগুলো সবজির দোকান পড়ে, তো ওখান থেকে আমরা একদম ফ্রেশ সবজি নিয়ে আসি, যেদিন যেটা লাগে ওই দুদিনের করে সবজি আমরা একসাথে নিয়ে আসি। তো আজকে আমি একটু ঝিঙে এনেছি, খুব ইচ্ছে হচ্ছিল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারি আজকে বানাবো। কিছুটা কচু নিয়ে এসেছি, আর আমলা নিয়ে এসেছি, ব্রকলি, মানে যেগুলো যেগুলো নিত্য দিনের আর কি দরকার হয় প্রতিদিনের, তো সেই জিনিসগুলো আমরা নিয়ে চলে আসি। আর এখানে দেখুন উষা সবজি কাটছে, মাছটা ধুয়ে রেখে দিয়েছে, চিংড়ি মাছটা।
এখানে দেখুন জুস বানিয়ে রেখে দিয়েছে, এসে একটু যে যোগা থেকে এসে জুস খাবো তার জন্য। তো এখন আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এরপর আমি রান্নায় লেগে পড়েছি। করলা ভাজছি করলাটা, এখানে একটা পালং শাকের চচ্চড়ি অলরেডি হয়ে গেছে। এই দিকটা একটু গোছালাম, এই কর্নারটা কিচেনের। ওই টুকিটাকি কাজ করতে থাকি। এই সময়টাতে একদমই ফাঁকা। আর এই যে ঝিঙেটা করবো, তার জন্য ঝিঙেটা কেটে দিয়ে গেছে উষা, এরপর আমি বানিয়ে নেবো আস্তে আস্তে। আর তার মধ্যে ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি। তো এই সময়টা অনেকটাই টাইম পাওয়া যায়। বাচ্চারা তো সেই ছোটটা 6টা আর বড়টা 6:30, টাবু চলে যায় 8টা। তারপর মানে যোগা থেকে এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে 10টা থেকে পুরো 3টে পর্যন্ত আমার নিজের টাইম। এই যে চিংড়ি মাছটাও বসিয়ে দিলাম, ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। প্রায় সব রান্নাই হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, সব হয়ে গেছে। এটা হলেই হয়ে যাবে। তো আমি এখন এই যে টুচকানের স্কুল ড্রেসগুলো একটু সেলাই করতে বসেছি। স্কুল ড্রেসগুলো ঠিকই ছিল, কিন্তু দেখলাম যে একটু টাইট হয়ে যাচ্ছিলো, হাতের এই জায়গাটা, বডিটা একটু টাইট হচ্ছিলো। দেখলো অনেকটা করে কাপড় আছে ভেতরে, তো তাই ভাবলাম যে একটু সেলাই করে দিয়ে একটু খুলে নিয়ে তাহলে ওর পরতে ভালো হবে, নাহলে খুব টাইট হয়ে গেলে হাতে বসে যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছিলো। আর এই সময়টা না অনেকটাই টাইম পায়, তাই টুকিটাকি যে মানে কাজগুলো থাকে সেগুলো করে নিই। তো আজকে দেখলাম যে টুচকানের জামা মানে স্কুল ড্রেসগুলো খুব টাইট হয়ে গেছে, হাতগুলো, বডিটা। তো ওটাই আজকে খুলে, অনেকটাই করে কাপড় থাকে ভেতরে, ওটা খুলে আজকে সেলাই করে দিচ্ছি। আর আমার এই যে মেশিনের মানে কাজ, টুকিটাকি সেলাই করা, হাতের কাজ, এগুলো করতে আমার খুব ভালো লাগে। দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখায়। আমার ওই ফাঁকা টাইম বসে থাকলে মনে হয় কী করব, তাই আমার ওই ক্রোশিয়ার কাজ করতে খুব ভালো লাগে। তো দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এই যে এটা একটা বানাচ্ছি, এখনও কমপ্লিট হয়নি। এটা একটা বানাচ্ছি, আর দাঁড়ান দেখায়, দেখুন এইটা একটা বানাচ্ছি, এটাও এখনও কমপ্লিট হয়নি, হাফ হয়ে আছে। আর আমার মেয়ের জন্য একটা ব্যাগ বানিয়ে দিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন এই ব্যাগটা আমার মেয়ের জন্য আমি বানিয়েছি। প্রায় 1টা বেজে গেছে, এরপর আমি খেয়ে নেবো। তো আমার খাবারের থালাটা সাজিয়ে নিয়েছি। আর যেহেতু আমি আগেই খেয়ে নিই বাচ্চারা আসার আগে, কারণ বাচ্চারা এলে ওদেরকে খাওয়াতে হয়, ওদের সাথে গল্প করতে হয়, তাই ওরা স্কুল থেকে ফেরার পর আমি আর ভিডিও করতে পারিনি। তো ওরা এসে খেয়ে দিয়ে তারপরে এই যে ছোটটাকে 4টের সময় নিয়ে এসেছি বাস্কেটবল ক্লাসে। ওকে বাস্কেটবল ক্লাসে দিয়ে আমি এরপর বাড়ি চলে যাব। ওর বাবা যখন অফিস থেকে ফিরবে 5টার সময়, তখন ওকে এখান থেকে নিয়ে যাবে। আমি টুচকানকে বাস্কেটবলে দিয়ে বাড়ি ফিরে গেছি। এসে দেখলাম যে পুচকান নিজের পড়াশোনা করছে। তো হলো ও পড়ুক, আমি একটু চা বানিয়ে নিই। এই সময়টা একটু চা না খেলে ভালো লাগে না, তো আমি একটু চা খেয়ে নিই। আর ততক্ষণে একটু পরেই তো আবার চলে আসবে টাবু আর টুচকান। তো একটু তো এই সময় ফাঁকা টাইম পাই। তো যখনই আমি ফাঁকা টাইম পাই তখনই ওই ক্রোশিয়া নিয়ে বসে যাই। তো ভাবলাম যে এটা একটু বাকি আছে, তো একটু করে নিই। তারপর তো ওরা চলে এলে আর সেরকম টাইম পাওয়া যায় না, আবার ছোটটাকে রাত্রেবেলা পড়তে বসাতে হয়। তো এইসব টুকিটাকি কাজ, তারপর রাতের খাবার দেওয়া সবাইকে, আবার এদের স্কুল ড্রেস সবকিছু ঠিক করে রাখা, কালকের জন্য টিফিনের ব্যবস্থা করে রাখা। তো দেখুন এরকম হয়েছে দেখতে। আর পুরোটা কমপ্লিট হোক, তারপর আপনাদের সাথে শেয়ার করব যে পুরোটা হওয়ার পর কিরকম লাগছে। আর আপনারা অবশ্যই জানাবেন যে ভালো লাগছে কিনা। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।